হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা গাইস, তোমাদের সাথে স্বাগত। তো দেখো আমরা বেরিয়ে পড়ছি ভোলে বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে। তো সবাই বাকিরা ওই আগে আছে, দেখো ছোটাছুটি করছে। তোমার বন্ধু আমি। তো বন্ধুরা দেখো ব্যাং আর ব্যাঙাচি দুজনাই কেমন যাচ্ছে দেখো, লাফিয়ে লাফিয়ে দুটোই উচ্চিমড়ের মতন শুধু লাফাতে দেখা দেখো কেমন যাচ্ছে দেখো, রাস্তায় হাঁটছে এদিক ওদিক হাত পাগুলো ছুঁড়ে ছুঁড়ে। তো যাই হোক আমরা স্টেশনে চলেই এসেছি, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে। তারপর দেখো সবাই এক কাছে জড়ো হয়ে এখন চলছে পিএমপিসি করা, এর কথা ওর কথা, এ বলছে গরম, ও বলছে ওই হয়েছে, ওই বলছে সেই হয়েছে। তো আমি যাই হোক আমি আমার কাজ করতে আছি। তো তারপর ট্রেন চলে এলো, ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠে বসার জায়গা পাইনি বলে সব মুখগুলো দেখো একদম কেমন পাগলার পাঁচিলের মতন করে সব দাঁড়িয়ে আছে। আমার বান্ধবী অবশ্য হাসছিল, যেহেতু মানে কি বলবো ওর অভ্যাস হয়ে গেছে। আর তারপর স্টেশন থেকে নেমে পড়ে চলে এসেছি বাবা তারকনাথের স্থানে যাব বলে। তো দেখো এখন বিকালবেলার টাইম, কতটা পরিমাণে ভিড়। আর দেখো একদম ভোলে বাবা বসে আছে, জ্যান্ত ভোলে বাবা। তো দর্শন তো তোমরা করেই নিলে, আমিও তোমাদেরকে করে দিলাম। এরপর একদম ভোলে বাবার মন্দিরে গেটে প্রবেশ করছি। তো দেখো গেটে প্রবেশের মুখে একদম গেটটাই মানে বাইরে থেকে যে গেটটা আছে কতটা সুন্দর দেখতে লাগছে। আর এখানে এই দোকানপাটিগুলো একটু দেখছি যেতে যেতে, আর কয়েকটা জিনিসের দাম জিজ্ঞাসা করছি। আর এই দেখো এই যে পুকুরটা আছে, অনেকে বলছে দুধ পুকুর, মানে অনেকে হচ্ছে দুধ পুকুর, অনেকে বলতে আমার মা আর মাসি বলছে এটা দুধ পুকুর, কিন্তু এটা দুধ পুকুরটা নয়। এটা তখন দেবু বলছে এটা হচ্ছে পানা পুকুর, এই পুকুরে পানাতে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। যাই হোক একটা জোকস করলো, কিন্তু এটা সেটা নয়, এটা একটা আলাদা পুকুর সাইডে। তো তারপর আমরা ভিতর দিয়ে প্রবেশ করে যাচ্ছি। এখান থেকে এবার মানে প্রচুর ভিতরে দোকান আছে, এখান থেকে পুজো টুজো কেনা যায়। তো আমরা একটা জায়গায় চলে এসেছি। তারপর তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, এখন এই যে যাচ্ছে মানা, মানা পরে আছে লাল কুর্তি, মানার দেখবে ড্রেসটা কিছুক্ষণ পর আবার কি হয়ে যাবে। আর ওই দেখো ওখানে বাবা তারকনাথ আছে, দেখো ওই যে যেই ইয়েটা পান করেছিল, বিষটা পান করেছিল না, ওখানে ওই ছবিটাই দেওয়া আছে। তো দেখো এইখান থেকে এই দোকানটা থেকে, এই ভাইয়ের দোকানটা থেকে আমরা ঠাকুরের মানে সন্দেশ টন্দেশ যেই নকুলদানা যে প্যারা ট্যারা সব কিছু আছে এবং ওই সুতো টুতো সব কিছু পুজো টুজো নিয়ে মানে এখানে নিচ্ছি সবাই মিলে। অনেকগুলো পুজো নিতে হয়েছে যেহেতু আমরা অনেকজনা ছিলাম, তো সবাইকার পুজো নিচ্ছি আমরা। আর সাইডেও অনেক দোকান আছে, তোমরা ওখান থেকেও নিতে পারো। এই দেখো মানার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, কী করে বলো তো, হঠাৎ করে কোথাও কিছু নয়, ওর ড্রেসটা দেখছি ছিঁড়ে গেছে, মানে কি করে ছিঁড়ে গেছে সেটা জানি না। যাই হোক ভোলে বাবা ইচ্ছা হয়তো ছিল যে ও পুজো দিতে যাবে নতুন বস্ত্র পরে, তা যাই হোক ও সেটাই পূর্ণ হয়েছে। তো এরপর চলে যাচ্ছি দুধ পুকুরের উদ্দেশ্যে। তো দুধ পুকুরে গিয়ে আমরা একটু হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে নেব। তো সবাই সেই দুধ পুকুরের দিকে আমরা রওনা দিলাম। তো দেখো এইটাই হচ্ছে দুধ পুকুর, এখানে সবাই স্নান টান করে, এখানে স্নান টান করে যেই মানত করা হয় সেই আশা পূর্ণ হয়, সেই মানতও পূর্ণ হয়। এই দুধ পুকুরটা স্নান করা সত্যিই খুব ভালো। তো আমরা বিকালের দিকে গিয়েছিলাম, আমরা স্নান টান করেই গিয়েছিলাম যেহেতু সেদিন আমাদের, আমি ভিডিওটা কদিন পর ছাড়ছি, মঙ্গলবার ছিল আমরা যেদিন গিয়েছিলাম, আমাদের সব নিরামিষ ছিল, তাই সেরকম আমাদের মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই গিয়েছিলাম। সবাই হাত পা ধুয়ে তারপরে মাথায় জল টল দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব। তো যাই হোক একটাই দুঃখের বিষয়, মানে ভিতরে কিছু ভিডিও করতে দিচ্ছে না, একদমই এখানেই ভিডিও করবো বলে তাই চেঁচামেচি করছিল। তো দেখো এখানে আমাদের পুজো, যে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হচ্ছে সেই ব্রাহ্মণ আমাদের এখানে পুজোগুলো করে নিচ্ছে। সবাই বললো মানে একটা জায়গায় আমাদের সবাইকার পুজো ভাট দেওয়া আছে, মানে প্যারাটা দেওয়া আছে, সব পুজো করে। এরপর দেখো এখানে দুটো নন্দীরাজ বসে আছে, একটা কালো আর একটা সাদা। তো ওদের কানে কানে মন্ত্র বলে দিলাম, এখানে ধূপবাতি জ্বালিয়ে দিলাম। তারপর বাকি যেই সব মন্দিরগুলো আছে সব, এখানে কালী মন্দির আছে, তারপরে হচ্ছে শিব মন্দির আরও আছে। তো ঘুরে ঘুরে এই মন্দিরগুলোতে সবাই মিলে দর্শন করে নিচ্ছিলাম। তো আমার মেয়ের কুর্তিটা কেমন হয়েছে সেটাও অবশ্য কমেন্ট সেকশনে জানিও, হালকা কালারের মধ্যে সত্যি খুব দেখতে সুন্দর হয়েছে। তো সবাই মিলে একে একে সব মন্দিরগুলো ঘুরে নিলাম এবং বাবা তারকনাথের মন্দিরেও চারিপাশে ঘুরে নিয়েছি। তো এই দেখো এরপর এইদিকে এই দোকানগুলোতে চললাম, জিনিস কিনলাম। আরেকটা যেটা বিষয়, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, ওখানে যেই মানে বাবা তারকনাথের মন্দিরে আমার মেয়ে ওখানে গিট বেঁধে এসছে, ঢিল মানে ইট দিয়ে না ঢিল দিয়ে কী হোক যাই হোক এটা হবে, বাঁধতে হয়। তো ও জানি না ও কী মনস্কামনা করেছে, তার বাবা তারকনাথের কাছে একটাই প্রার্থনা করি সেই মনস্কামনাটা যেন পূরণ করে। তো দেখো সব কিছু কেনাকাটা করে ট্রেনে উঠে বসে পড়েছি। আমার মেয়ের এখানে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলো, খেলাটা কিনবে বলে এই খেলাটা, তো এই খেলাটা ওকে অবশ্যই কিনে দিলাম। আরও অনেক কিছু জিনিস কিনেছি, সিঁদুর কোটো কিনেছি, তারপরে ঠাকুরের মানে মূর্তি কিনেছি, পিকচার কিনেছি, হ্যাঁ তারপরে কয়েকটা ছোটো ছোটো জিনিসও কিনেছি, ছোটো ছোটো ষাঁড় গরুগুলো কিনেছি, যে পাথরের যে